বন্ধুরা, আমলকি একবার এইভাবে খেয়ে দেখো। এটি সর্দি, কাশি, গ্যাস, অম্বল, পেট ভার দূর করে শরীরকে সুস্থ রাখতে, ভালো রাখতে সাহায্য করবে এবং সারা বছর আমলকিকে এইভাবে স্টোর করে রেখে দিতেও পারবে। এর জন্য দেখো এখানে আমি প্রায় 700 গ্রাম মতন আমলকি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে একটি ঝাঁঝরি একটি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি এবং কড়ায় আমি প্রায় 3 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি এবং সমস্ত এই আমলকিগুলো ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে এই আমলকিটা আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো দেখো এখানে 10 মিনিট আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আঁচটা মাঝামাঝি রাখবে, রেখে 10 মিনিটের জন্য আমলকি সেদ্ধ করে নেবে। তাহলে চলো, যতক্ষণ আমলকি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে নিই। তো এখানে দেখো আগারোর এই স্পিন স্ক্রাবারটা ভীষণ ভালো। আগারো রিকেল স্পিন স্ক্রাবার দিয়ে এই যে গ্যাস আমাদের এত নোংরা হয়ে যায়, অনেক সময় এই যে তেল মশলা নোংরা ময়লা পড়ে যায়, এগুলো এই আগারোর স্পিন স্ক্রাবার দিয়ে অতি সহজে পরিষ্কার করা যায়। যেগুলো দেখবে সাধারণত হাত দিয়ে হয় না অনেক সময়। এই ব্রাশটা নিজে নিজেই ঘুরতে থাকে এবং নিজে নিজে ঘুরেই খুব সুন্দরভাবে গ্যাসের বার্নার পরিষ্কার করে দেয়। বিশেষ করে গ্যাসের এই যে ধারের দিকে দেখবে অনেক তেল মশলা জমে নোংরা কালো হয়ে যায়, যেটা এই ব্রাশ দিয়ে অতি সহজে পরিষ্কার হয়ে যায়। আমি জলের মধ্যে একটু সাবান গুলে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, গ্যাসের এই বার্নারটা দিয়ে, আর ব্রাশটা দেখো জাস্ট ঘুরিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর গ্যাসের এই যে নবগুলো এর ভেতরেও দেখবে কালো কালো ময়লা প্রচুর জমে যায়, আর এই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে অতি সহজেই পরিষ্কার হয়ে যায়। প্লাস দেখবে টাইলসের মাঝখানে নোংরা থাকে, কিংবা সিঙ্ক বেসিন কলের চারিপাশে শ্যাওলা পড়ে যায়, নোংরা জমে যায়, সেগুলো আগারোর এই স্পিন স্ক্রাবার দিয়ে খুব সহজে পরিষ্কার করা যায়। কারণ এই ব্রাশটা নিজে নিজে ঘোরে, আর ঘুরতে থাকে বলে এটি নিজেই পরিষ্কার করে দেয় এবং পরিশ্রম ছাড়া, অতিরিক্ত পরিশ্রম ছাড়াই এটা সহজে কাজ হয়ে যায়। মানে আধ ঘন্টার কাজ তোমরা 5 মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবে। তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার ইউজ করতে পারবে। ভীষণ ভালো জিনিস হচ্ছে, বিশেষ করে এই গ্যাস এবং এমন জিনিস যেগুলো অতি সহজে হাত দিয়ে পরিষ্কার করা যায় না, সেই সমস্ত জায়গাগুলো সহজে পরিষ্কার করা যায়। দেখো 10 মিনিট হয়ে গেছিলো, আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। আমি আমলকিগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখানে ঠান্ডা করে নেওয়ার পরে আমলকিগুলোকে এইভাবে দানা ছাড়িয়ে নিতে হবে। আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে অতি সহজেই আমলকি এইভাবে ছাড়ানো হয়ে যায়। বন্ধুরা, আমলকি কখনো জলে ফেলে সেদ্ধ করবে না, সবসময় এরকম ভাপিয়ে সেদ্ধ করবে। জলে ফেলে সেদ্ধ করলে কি হয়, আমলকি সব গুণাগুণগুলো জলের মধ্যে থেকেই চলে যায়। তাই কখনোই আমলকিকে জলে ফেলে সেদ্ধ করে খাবে না, সবসময় ভাপিয়ে সেদ্ধ করে খাবে এইভাবে। তো ঝাঁঝরি যদি না থাকে, কোনো বাটির মধ্যে বসিয়ে কড়ার মধ্যে জল দিয়ে সেই বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, দেখবে তাতেও সেদ্ধ হয়ে যাবে আমলকি খুব সুন্দর। তো এইভাবে আমলকিকে সবসময় সেদ্ধ করবে, ডাইরেক্ট জলে ফেলে করবে না। এবার একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এই সমস্ত গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত আমলকিগুলো ভাগে ভাগে করে নিয়ে বেটে নেব। এবার কিছু জিনিস দেবো, দেখো যেমন কি এটা হচ্ছে গুঁড়ো করা চিনি। আমার কাছে গুঁড়ো করা চিনি ছিল তাই দিচ্ছি, তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল যে চিনি আছে সেটাও এখানে দিয়ে দিতে পারো। তো আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, চিনি গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে দিলাম এখানে। আর সমস্ত উপকরণগুলি আমি লিখে দিচ্ছি দেখো। আর 1/2 চামচ বিট নুন দিলাম এখানে। আর এরপরে এখানে দেবো আমি জিরের গুঁড়ো 1 বড় চামচ, আর দেব এখানে কিছু গোলমরিচ গুঁড়ো। তো এই গোলমরিচ, গোটা গোলমরিচ 8-10টা মতন গোটা গোলমরিচ। তো ঠিক একই এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি যতটা আমলকি সেদ্ধ করেছিলাম আমি 2 ভাগে বেটে নিয়েছি। এই একই মশলা দিয়ে, একই পরিমাণে একই মশলা দিয়ে আমি 2বার আমি এটা বেটে নিয়েছি। তো তোমরা সেইভাবে বেটে নিও। মানে ধরো প্রায় 300 গ্রাম আমলকি একবারে বেটেছি, 300 থেকে 350 গ্রাম আমলকির মধ্যে এই পরিমাণ মশলাগুলো দিয়ে দেবে। তো এবারে 2 ভাগে বেটে নিয়ে দেখো আমার 1 বাটি পুরো আমলকি বাটা এখানে রেডি হয়ে গেছে। তো এইভাবে এটা বাটাটা রেডি করে নেবে। এবার একটি কড়া নিয়ে নিতে পারো, কড়া অথবা ফ্রাইং প্যান, ননস্টিক, যাতে ইচ্ছা এটা করতে পারো, অসুবিধা নেই, কেননা এটা আটকাবে না। না যে আটকে যাবে পুড়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। তো এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবে আমলকিটা, দিয়ে এবার আস্তে আস্তে এটাকে নাড়তে থাকতে হবে।
তো এটাকে আস্তে আস্তে নেড়ে একটু ঘন করে নিতে হবে, জলটাকে শুকিয়ে নিতে হবে। তো মোটামুটি মাঝারি আঁচে আস্তে আস্তে নাড়বে, হাই ফ্লেমে করবে না বন্ধুরা। হাই ফ্লেমে করলে যেটা হচ্ছে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো। তো যদি তোমাদের কাছে আদা গুঁড়ো না থাকে তাহলে 2 থেকে 3 চামচ এখানে আদা কোরানো দিয়ে দিতে পারো, অথবা আদা বাটা দিয়ে দিতে পারো এখানে। তো এইভাবে আমার আদা গুঁড়ো ছিল তাই আদা গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, জিঞ্জার পাউডার। তো আমি যেমন কি বললাম, না থাকলে 2 চামচ মতন এখানে আদা বাটা অথবা আদা কোরানো দিয়ে দেবে। দিয়ে আবার এটাকে ভালো করে নাড়বে, নাড়তে নাড়তে একদম এটাকে একটু ঘন করবে। এইবার এখানে যেটা লাগবে 1 থেকে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নেবে। কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলে নেবে। তো এইভাবে দেখো অল্প একটু জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার তো তোমরা ভুট্টার আটা মানে কর্নফ্লাওয়ার ইজিলি অতি সহজে যে কোনো দোকানে পেয়ে যাবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই জায়গায় তোমরা অ্যারারুট ব্যবহারও করতে পারো। এখানে মানে 1 চামচ কর্নফ্লাওয়ারের বদলে 1 চামচ অ্যারারুটও দিতে পারো, তোমরা একই কাজ করবে। তো এখানে এইভাবে দেখো কতটা ঘন হয়ে এসছে। এবার ওই কর্নফ্লাওয়ার গোলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে দিলে এইটা আরেকটু বেশ ঘন হয়ে যাবে এবং এটি অনেক দিন ধরে তোমরা স্টোর করে রেখে কিন্তু খেতে পারবে। কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার পরে এবার এটাকে আবার অনবরত নাড়তে থাকতে হবে আমাদের। তো এবার কিছুক্ষণ নাড়ার পরে এখানে 1 চামচ ঘি দিয়ে দেবে, 1 থেকে 2 চামচ ঘি দেবে। তো বন্ধুরা, আজকে যে আমি আমলকির এই রেসিপিটি শেয়ার করছি, এটা যেমনি জ্বর সর্দি কাশির উপকার দেবে, সেরকমই গ্যাস অম্বল পেট ভারকেও কিন্তু আটকাবে। তো এইভাবে এটাকে আস্তে আস্তে ঘন করে নেবে। এতটা ঘন হয়ে যাবার পর বেশ যখন একটু ঘন হয়ে যাবে, ঠিক যেমন নারকোল নাড়ু আমরা করি, দেখবে নারকোল নাড়ুর পাক যেভাবে দিই ওই রকম মতন হয়ে গেলে, কালারটা দেখো ঠিক এরকম এসে গেলে তারপর একটি থালার মধ্যে একটু ছড়িয়ে দেবে। তাহলে কি হবে, এটি তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। এইভাবে একটি থালার মধ্যে এটাকে ছড়িয়ে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে, যত পুরোপুরি ঠান্ডা করে শুকিয়ে নেবে। তারপর ছোট ছোট এরকম ছুরি দিয়ে ছোট ছোট পিস কেটে নিয়ে চাইলে এরকম গোল গোল করেও নিতে পারো, অথবা ছোট ছোট পিস স্কোয়ার পিসও করে নিতে পারো। তো আমি এইভাবে এগুলোকে গোল করে নিচ্ছি, ঠিক নারকোল নাড়ুর মতন দেখো একদম পুরো হয়ে গেছে এগুলো। তো এইভাবে ছোট ছোট করে গোল্লা করে নেবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি কিন্তু চিনি খুব অল্প পরিমাণ দিয়েছি, দেখলেই তোমরা 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো, আমি খুব বেশি চিনি দিচ্ছি না। আর এইবার এখানে একটুখানি গুঁড়ো চিনি আর একটু গুঁড়ো অ্যারারুট, দুটো এই কর্নফ্লাওয়ার, একটু গুঁড়ো চিনি আর কর্নফ্লাওয়ার সমান পরিমাণে মিশিয়ে নেবে, 1 চামচ 1 চামচ করে মিশিয়ে নিয়ে এই লাড্ডুগুলোর গায়ে একটু মাখিয়ে নেবে। চিনি আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে এর গায়ে মাখিয়ে নিয়ে এইভাবে একটা শুকনো পরিষ্কার বয়ামের মধ্যে অথবা জারের মধ্যে ভরে রেখে দেবে এবং সারা বছর এইভাবে এটাকে স্টোর করে রেখে দিতে পারো। এটি খারাপ হবে না। প্রত্যেক দিন দিনে 2টো করে এই গুলি খেতে পারো, বাচ্চাদের খাওয়াতে পারো, নিজেরা খেতে পারো। জ্বর সর্দি কাশি গ্যাস অম্বল পেট ভার সব কিছু থেকে আরাম দেবে। তাহলে বন্ধুরা, অবশ্যই আমলকিকে এইভাবে ট্রাই করে দেখো। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে।